আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, কেউ কেউ প্রতিদিন ভিডিও আপলোড করে, কেউ কেউ আবার একদিন পর পর, কেউ কেউ সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করি। এই যে কষ্ট করে আমরা চ্যানেলটা গ্রো করছি আস্তে আস্তে, এরপর আমরা যখন মনিটাইজের জন্য এলিজিবল হই, 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্টস ভিউ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য যখন আমরা ফিল আপ করি, তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করলে মনিটাইজটা পাবো। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি কনফার্ম আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজ পাবেন, আপনার সব কিছু ঠিক রয়েছে? বুঝবেন কিভাবে? আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব টিম অর্থাৎ ইউটিউব অফিস থেকে আপনার চ্যানেলের মধ্যে কী কী দেখে চেক করবে, যেগুলো ঠিক আছে কি না, এগুলো চালু আছে কি না, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজ দিয়ে দেবে। তো এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করবো যে ইউটিউব টিম কী কী দেখে এবং কী কী দেখে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজটা অন করে দেবে। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, যদি আপনি ইউটিউবে ভিডিও বানান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। দেখুন, একটা চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কিছু ফিল আপ করতে হয়। শুধুমাত্র এই 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করলে কিন্তু মনিটাইজ পাওয়া যায় না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা কী বলে। হ্যাঁ ভাই, শুধুমাত্র এইটা ফিল আপ করে কিন্তু মনিটাইজ দেবে না, পাশাপাশি আরও অনেক কিছু ফিল আপ করতে হবে, সেগুলোই আমি এখন দেখাবো। তো এর জন্য আমরা এখন যাবো হচ্ছে কোথায়, মোবাইল স্ক্রিনে। দেখুন, জাস্ট আমরা যাবো হচ্ছে কোথায়, গুগলে। তো গুগলে গিয়ে সার্চ করবো কি, যে ইউটিউব মনিটাইজেশন এলিজিবিলিটি, ঠিক আছে? এটা লেখার পর সার্চ করবো ইউটিউব মনিটাইজেশন এলিজিবিলিটি। লেখার পরে একটু নিচ দিকে আসবেন, দেখেন লেখা আছে কি, গুগল হেল্প ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি অ্যান্ড্রয়েড। এখানে একটা ক্লিক করে দেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সব কিছু চলে আসবে যে ইউটিউব টিম কি কি চেক করে দেখে মনিটাইজ দেওয়ার জন্য। দেখেন এই যে লেখা আছে কি, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। একটু নিচ দিকে আসেন, আসার পরে এখানে কিন্তু সব কিছু নিয়ম দেওয়া রয়েছে। দেখেন এখানে কি লেখা আছে, হোয়াট ইউ নিড টু জয়েন। অর্থাৎ যখন আমরা মনিটাইজ জন্য অ্যাপ্লাই করবো ইউটিউব টিমের কাছে, তখন ইউটিউব অফিস থেকে ইউটিউবের যে এমপ্লয়ি রয়েছে ওরা কি কি চেক করে দেখবে। তো এখানে দেখেন বলে দিয়েছে কি, হোয়াট ইউ নিড টু জয়েন। প্রথমত বলেছে হচ্ছে কি বলেছে, এক নম্বরে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। প্রথমত ইউটিউবে মনিটাইজের সকল পলিসি কিন্তু আমাদের মানতে হবে, এটা বলে দিয়েছে। এর মধ্যে রয়েছে, দিস আর এ কালেকশন অফ পলিসিস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট অ্যালাউ ইউ টু মনিটাইজ অন ইউটিউব অ্যান্ড কমপ্লায়েন্স উইথ দেম ইজ রিকোয়ার হোয়েন ইউ অ্যাকসেপ্ট পার্টনার অ্যাগ্রিমেন্ট উইথ ইউটিউব। ইউটিউবের মনিটাইজার পলিসির মধ্যে অনেকগুলো নিয়ম রয়েছে, সবগুলো আমাদের মানতে হবে, ঠিক আছে? এরপর কি রয়েছে দেখেন, 2 নম্বর রয়েছে হচ্ছে, লিভ ইন এ কান্ট্রি অর রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল। পৃথিবীতে কিন্তু অনেক কান্ট্রি রয়েছে, অনেক রাষ্ট্র রয়েছে বা অনেক স্টেট রয়েছে যেখানে কিন্তু ইউটিউবের মনিটাইজ সিস্টেম কিন্তু অ্যালাউ নাই বা মনিটাইজ কিন্তু পাওয়া যায় না। তো যদি আপনি ওই সকল কান্ট্রিতে থাকেন, বসবাস করেন বা ওই সকল দেশের নাগরিক হন, তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। আপনার পাশাপাশি যে কান্ট্রিতে ইউটিউবে মনিটাইজ দেওয়ার সিস্টেম চালু আছে সেগুলো কিন্তু সিলেকশন করে দিয়ে কিন্তু মনিটাইজ নিতে হবে, এটা বলে দিয়েছে। কিন্তু ডোন্ট ওয়ারি, আমাদের কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু মনিটাইজ সহজেই পাওয়া যায়, এগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে, কোনো চিন্তা নেই আমাদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এখন 3 নম্বর দেখেন কি রয়েছে, 3 নম্বর রয়েছে হচ্ছে কি, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস অন ইউর চ্যানেল। অর্থাৎ যখন আপনি সব কিছু ফিল আপ করবেন ক্রাইটেরিয়া, এরপর অ্যাপ্লাই করবেন, ওই সময় চ্যানেলটা কিন্তু একেবারে ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ মানে হচ্ছে কোনো প্রকার ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। তবে হ্যাঁ, যদি আপনার চ্যানেলের মধ্যে প্রথমবারের মতো ওয়ার্নিং স্ট্রাইক আসে, তাহলে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন, অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম নাই। ওয়ার্নিং লেখা থাকলে কোনো প্রবলেম নাই, অ্যাপ্লাই করলে মনিটাইজ পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রবলেম কি, চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ স্ট্রাইক থাকা যাবে না। ক্লিয়ার? এরপর 4 নাম্বার রয়েছে হচ্ছে কি, মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইয়োর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, যে জিমেইল দিয়ে আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন, অবশ্যই কিন্তু ওই জিমেইলে আপনার টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন রাখতে হবে, নাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না অ্যাপ্লাই করলে। সো অবশ্যই প্রত্যেকটা জিমেইলের মধ্যে কী করতে হবে, টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে? এরপর 5 নাম্বার বলতে কি, হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব। আপনারা জানেন যে চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের কি রয়েছে একটা অপশন, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার কিন্তু অন রাখতে হবে। অ্যানাবেল না থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে মনিটাইজ পাবেন না। সো অবশ্যই নিজস্ব ফেস দিয়ে অথবা নিজস্ব এনআইডি কার্ড দিয়ে, অথবা যদি আপনি ফেস ভিডিও বানান আমার মতো, তাহলে কিন্তু অবশ্যই 1 মাস পর এটা কিন্তু
অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে, এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু চালু হয়ে যাবে। সো অবশ্যই 5 নাম্বার কি বললাম, হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব, এটা কিন্তু অবশ্যই চালু করতে হবে। এবং লাস্ট ওয়ান রয়েছে হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। সেটা হচ্ছে কি দেখেন, এই যে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো এটা দেখেন কি বলেছে, have one active AdSense for YouTube account linked to your channel, or be ready to set one up in YouTube Studio. If you don't already have one, only create a new AdSense for YouTube account in YouTube Studio. যদি আপনার আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি লিঙ্ক করতে পারেন আগেরটা দিয়েই, আর না থাকলে নতুন একটা ক্রিয়েট করে আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। সো এই যে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য ফিল আপ করার পরে অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজ পাওয়া যাবে না যদি আপনি এই 6টা বিষয় যদি আপনি অ্যাপ্লাই না করেন। অবশ্যই বুঝতে পারছেন আমি কী জন্য এগুলো আলোচনা করলাম। যদি আপনি এই 6টা বিষয় যদি আপনি ফিল আপ না করেন, এরপর আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ কিন্তু রিজেক্ট হবে। সো অবশ্যই এই 6টা বিষয়গুলো মেনে অ্যাপ্লাই করার পরে, এরপর আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে অ্যাপ্লাই করলে অবশ্যই মনিটাইজ পেয়ে যাবেন। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হয়, তাহলে কিন্তু আপনি 100% কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারো, কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে ইন ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।